আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আমাদের সামনেই হচ্ছে রাবি সি ইউনিট পরীক্ষা। তো রাবি সি ইউনিটের পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি আসলে তোমরা সবাই অনেক ডিসঅ্যাপয়েন্টেড এবং সবাই ফ্রাস্ট্রেটেড। সো কিভাবে কি পড়বা না করবা খুবই কম্প্যাক্টলি একটা সাজেশন সাজাইছি। সো ইনশাল্লাহ এই সাজেশনটা তুমি যদি ফলো করো মোর দ্যান এনাফ। আসো আমরা প্রত্যেকটা মানে সাবজেক্টের প্রত্যেকটা জিনিস আমি তোমাকে দেখাই দিচ্ছি কি কি জিনিস তোমার পড়তে হবে এই কয়দিনে। এই তুমি 2-3 দিন সময়ের মধ্যে জাস্ট 3 দিন সিলেক্ট করো, একদিন বায়োলজি, আর একজন ফিজিক্স, আর একদিন কেমিস্ট্রি। আচ্ছা, আশা করি তুমি রাবি সি ইউনিটের সবকিছু সম্পর্কেই জানো। ফার্স্ট অফ অল তুমি দেখো, আমরা চলে আসি প্রাণী বিজ্ঞানে। সর্বপ্রথম প্রথম অধ্যায় প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে কি কি কোশ্চেন তুমি পড়বা। শ্রেণীবিন্যাসের ভিত্তিটা খুব চমৎকার করে পড়বা, বিশেষ করে প্রতিসাম্যতা, সিলম, ক্লিভেজ এর উদাহরণ। আচ্ছা, নন করা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে আমি দাগা দেখছি পরিফেরা, প্লাটিহেলমিনথেস, মলাস্কা, আর্থ্রোপোডা। এনাফ, আর কিছু পড়ার দরকার নাই। কর্নেটা পর্বের উপপর্বের বৈশিষ্ট্য, বিশেষ করে অ্যামফিবিয়া, ম্যামালিয়া, কন্ডিকথেস আর অ্যাক্টিনোপটেরিজি। এই জিনিসটা তোমার পড়তে ওভারঅল 30 মিনিটস টু 40 মিনিট 45 মিনিটস ম্যাক্সিমাম লাগবে, ম্যাক্সিমাম। চলে আসো আমাদের দ্বিতীয় অধ্যায় হাইড্রার অন্তর্গঠনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বহিত্বকের অন্তত্বকের কোষ সমূহের প্রকারভেদ আর কাজ, আর নেমাটোসিস্টের যেই প্রকারভেদ, নেমাটোসিস্টের প্রকারভেদটা 3 স্টার মাস্ট লেখাই আছে, মাস্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ঘাসফড়িং থেকে কি পড়বা, পৌষ্টিকতন্ত্রের গঠন এবং রক্ত সংবহন তন্ত্র, রেচনতন্ত্র, আর লাস্টে ওমাটিডিয়ামের গঠন। অবশ্যই এই জায়গা থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রায় প্রশ্ন দেয় বলা যায়। আচ্ছা, রুই মাছ থেকে আমরা কি পড়বো, শুধুমাত্র রক্ত সংবহন তন্ত্র পড়বো, শ্বসন তন্ত্রটা পড়বো, বায়োথিওরিটা পড়বো, বাস্ট, আর কিচ্ছু লাগবে না। যেখানে মাস লেখা আছে তুমি যে অবশ্যই সেটা পড়তে হবে। এখান থেকে 100% কমন কোশ্চেন, এবং এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। পিডিএফটা ওইখানে তোমার ডাউনলোড করতে পাবা, সমস্যা নাই। নিচের দিকে চলে আসো, আমাদের পরিপাক ও শোষণ অধ্যায়। এটা হচ্ছে মাস্ট রিড চ্যাপ্টার, মানে এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এবং প্রত্যেক বছর কোশ্চেন আসে। শুধুমাত্র এই 3টা টপিক পড়লেই ইনশাআল্লাহ তোমার কমন পাওয়া যাবে। 1 নম্বর, খাদ্য পরিপাককারী যে এনজাইমের যে চার্টটা আছে খুব ভালো করে পড়ে যাও, এবং যকৃতের সম্পূর্ণ যকৃতের অংশটুক এবং অগ্নাশয়ের কোষ সমূহের যে কাজ, যে অগ্নাশয়ের কোন কোষ থেকে কি কি হরমোন খরিত হয়, কি কি এনজাইম খরিত হয়, বিভিন্ন অংশ থেকে খরিত হরমোন সমূহ, লাস্টে যে একটা হরমোনের পার্ট আছে সেটুক। আচ্ছা, অধ্যায় রক্তের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে রক্তকণিকা সমূহের প্রকারভেদ আর কাজ, বিশেষত ডাব্লিউবিসি। আমরা জানি ডাব্লিউবিসি 2 প্রকার, এক গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, সেটাই বুঝানো হয়েছে। ব্লাড ক্লটিং এর ফ্যাক্টর কোনটি নয়, হৃৎপিণ্ডের গঠন, স্তর, কপাটিকার অবস্থান, আর মায়োজেনিক নিয়ন্ত্রণ। কাহিনী শেষ। চলে আসো এরপরে আরেকটু জিনিসটা আছে, সেটা হচ্ছে হৃদরোগ। কোন রোগে কোন পরীক্ষা করা হয়। আমার বললাম এই তোমার আমি আগেই বলছি যে এই টপিকটা, যে হৃদরোগের চিকিৎসা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাবি। পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া, যা শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের গঠন ও কাজ পড়বা। বিশেষ করে আমি তোমাকে বলে দিচ্ছি, সম্পূর্ণ অংশেরও যদি পড়ার সময় না পাও, ফুসফুসের গঠন আর বিশেষ করে অ্যালভিওলাসের গঠনটা পড়ে যাও। আর গ্যাসীয় পরিবহন, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, কোনটা কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড, কিভাবে কি পরিবাহিত হচ্ছে, এনাফ, আর কিছু লাগবে না। সপ্তম অধ্যায় আসো, চলন ও অঙ্গচালনার থেকে। সর্বপ্রথম চলন, আমাদের কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাসের যে চার্টটা আছে, কয়টা কঙ্কাল, কয়টা অস্থি, কোথায় কি কি আছে, কোনটা মুখমণ্ডলীয় অস্থি, কোনটা করটিকার অস্থি, কোনটা মেটাকার্পাল, কোনটা মেটাটার্সাল, কোনটা সংখ্যা কয়টা, মেরুদণ্ডের কয়টা অস্থি আছে, এই জিনিসটা। সাথে করটির অস্থির সংখ্যা, গঠন, বিভিন্ন অংশের কশেরুখার সংখ্যা, আর বিভিন্ন প্রকার তরুণাস্থি, যে তরুণাস্থি আছে 4 প্রকার, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আর ঐচ্ছিক অনৈচ্ছিক কার্ডিয়াক পেশির একটা চার্ট আছে, দেখবা। এনাফ। চলে আসো আমাদের জিন তত্ত্ব বিবর্তন। মেইন জিনিসটা এখান থেকে লাগবে, সেটা হচ্ছে এটা 100%, আমি তোমাকে বারবার বলতেছি, এটা 100%, যেই নামের শেষে সাথে মাস্ট আছে এটা 100% আসবে। কি কি পড়তে হবে আমি তোমাকে বলি। 1 নাম্বার, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, অনুপাত, কাহিনী শেষ। ব্যতিক্রম, কোন ব্যতিক্রম, কি নামে পরিচিত, অনুপাত, কাহিনী শেষ। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সমূহের নাম, বর্ণান্ধতা, হিমোফিলিয়ার ক্ষেত্রে বাবা মায়ের বিয়েতে সন্তান কেমন হবে, এই জিনিসটা তোমাকে যায়। যে দেখা গেছে একজন বর্ণান্ধ বাহক আর একজন স্বাভাবিক মহিলা, তার মধ্যে বিয়ে হলো, তাহলে সন্তানটা কিরকম হবে, এটা বললাম তোমরা বোর্ডে করে আসছো। সো সেম। আর ব্লাড গ্রুপ
ব্লাড গ্রুপ কে কোভাবে দিবে, ব্লাড গ্রুপটা কে কার কাছ থেকে নিবে, কে কার কাছ থেকে দিবে। সো টেক ইট ভেরি ইজি। আচ্ছা, এরপরে আমাদের উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান থেকে কি কি পড়বো? 1 নম্বর কোষ প্রাচীরের গঠন, সাইটোপ্লাজমের কাজ, কোষ ঝিল্লির কাজ, সকল সাইটোপ্লাজমের অঙ্গাণুর অপর নাম, কাজ। বিশেষ করে আমি তোমাকে বলি, সব তুমি যদি না পারো, দেখো গোলগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, বাস এই চারটা পড়ে যাও, আর কিছু লাগবে না। বিভিন্ন প্রাণীতে ক্রোমোজোমের সংখ্যা একটা চার্ট আছে, এইটা বললাম রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায়শই দেয়, এটা বললাম রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায়শই দেয়। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের সাধারণ গঠন, ট্রান্সলেশন ট্র্যাপকিজের যে ধাপ সমূহ, আর একটা আছে হচ্ছে তোমার স্টার্ট কোডন আর স্টপ কোডন কোনটা। আর এই আমাদের যে রেপ্লিকেশনে দেখবে একটা কোথায় কোন এনজাইম লাগে, কোথায় কোন এনজাইম লাগে, সেই এনজাইম একটা ছক আছে। অধ্যায়টা একটু বড়, এই চাই 5টা টপিক পড়লে তোমার এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। 5-10 50 মিনিট শেষ, অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। প্রথম জিনিসটা হচ্ছে কোষ চক্র আর ইন্টারফেজের কোন ধাপে কি হয় আর কত পার্সেন্ট সময় লাগে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কোন ধাপে কি ঘটে, আর তোমার অনিয়ন্ত্রিত যে মাইটোসিস, অনকোজেনেসিস, নিওপ্লাসিয়া, মেটাস্টাসিস, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস কি জিনিস, বিশেষ করে নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস কি জিনিস, কোষীয় মৃত্যু যেটাকে বলতেছি, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হইতেছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিনে কোথায় হয়? আমরা জানি প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে, এটা মাস বলছে, এটা প্রায় সময় ঘটে। ক্রসিং ওভার টেকটার দশা আমাদের প্যাকাইটিন দশাই ঘটে। আচ্ছা, কায়াজমা ঘটে। অণুজীব থেকে কি কি পড়তে হবে দেখো, আমি একদম সিম্পলি বলতেছি, অণুজীব বিশাল বড় অধ্যায় কিন্তু খুবই কম্প্যাক্ট করে দিছি। 1 নাম্বার ভাইরাস জনিত রোগ, কোনটা কোনটা নয়, কোনটার জন্য কোনটা দায়ী। আর একটা হচ্ছে সাব ভাইরাল সত্তা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বলছে মাস্ট আসবেই আমাদের রাবিস ইউনিটে এই টপিক থেকে প্রশ্ন হয়। সেটা হচ্ছে ভিরিয়ন, ভিরিয়ড, প্রিয়স আর ভাইরাসের প্রকার ও উদাহরণ, আমরা সবাই এটা জানি। আচ্ছা, ব্যাকটেরিয়া থেকে কি কি পড়তে হবে? 3টা টপিক পড়ে যাবা। প্রাথমিক আলোচনা, জাস্ট ব্যাকটেরিয়ার গঠন, আর কিচ্ছু লাগবে না, ব্যাকটেরিয়ার গঠন পড়ে যাবা। গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ পড়বা। আর ব্যাকটেরিয়ার কিছু ব্যবহার আছে, দেখবা যে ব্যাকটেরিয়ার শেষে যে কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয় সেটুক পড়ে গেলেই হবে। ম্যালেরিয়া, ম্যালেরিয়াতে মেইন জিনিসটা তোমার লাগবে, সেটা হচ্ছে 4 প্রকার পরজীবী চার্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, যে কোন রোগের নাম কিরকম, যেমন মৃদু, টার্সিয়ান, মাইল্ড কোনটা, তোমার কোয়ার্টার ম্যালেরিয়া কোনটা, চার্ট আছে দেখবা বইতে। আর একটা হচ্ছে অযৌন জনন, যেটা হেপাটিক, এরিথ্রোসাইটিক, সাইটোগনি, কোন ধাপে কি দেখা যায়। কাহিনী শেষ। চলে আসো নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের। মেইন কাহিনী হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ বা সাইকাসের যে বৈশিষ্ট্য, সাইকাসের যে বৈশিষ্ট্য, কোনটি দিনেশেক ঘটে, কোথায় বাঁশ পাতা, খুচরা, কোশ্চেন দেখতে হবে। জাস্ট এইটা একটু তুমি এই অধ্যায়টা তুমি যদি চাও কোশ্চেন ব্যাংকটা ফলো করতে পারো এই অধ্যায়ের জন্য। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদের জন্য, আবৃতবীজী উদ্ভিদের মেইন জিনিসটা লাগবে পুষ্প বিন্যাস, এস্টিমেশন, অম্লা বিন্যাস, উদাহরণ অবশ্যই পড়তে হবে, ফলের প্রকার উদাহরণ বই থেকে তুমি পড়ে গেলা। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা লিখে দিছে, এই পয়েন্ট না দেখে গেলে পাপ হবে, মানে এইখান থেকে 100% কোশ্চেন আসবে। আমি তোমাকে খুব কমনলি একটা কোশ্চেন বলি, তুমি জাস্ট বই রাখবা, সাথে কোশ্চেন ব্যাংক রাখবা, অধ্যায় ভিত্তিক কোশ্চেনটা দেখবা আর বই করবা, আর কিচ্ছু লাগবে না। চলে আসো, তুমি যদি চেষ্টা করো, বায়োলজি 14টা চ্যাপ্টার 14 ঘন্টায় শেষ, কেমিস্ট্রি 10টা চ্যাপ্টার 10 ঘন্টায় শেষ, ফিজিক্সের চ্যাপ্টার 10টা 10 12 14 ঘন্টায় শেষ, অর্থাৎ 3 দিনে তুমি সুন্দরভাবে আরামসে কমপ্লিট করতে পারবা। পোয়েসি এবং মালভিসিকারের শনাক্তকারী বৈশিষ্ট্যের উদাহরণ, এটা আমি পাশে মাস্ট লিখে দিতেছি, এটা আমি পাশে মাস্ট লিখে দিতেছি। টিস্যুতন্ত্রে কি কি পড়বো দেখো, ভাজক টিস্যুর প্রকারভেদ উদাহরণ, বলছে কি মাস্ট, মানে এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই। বিভিন্ন প্রকার ভাজক টিস্যুর উদাহরণ, কোন ভাজক টিস্যু কোথায় দেখা যায়, ঠিক আছে। তারপরে এখানে একটা কথা লাগছে, সেটা হচ্ছে স্থায়ী ভাজক টিস্যুর মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য আর ত্বকীয় টিস্যুতন্ত্র, বিশেষ করে পত্ররন্ধ্রের প্রকারভেদ উদাহরণ, বিভিন্ন প্রকার পত্ররন্ধ্র, ত্বকীয় কোষ। হাইড্রাথন কোথায় পাওয়া যায়, ঘটক, ঘাস, কচু, টমেটোতে পাওয়া যায়। এই প্রশ্নগুলো বোঝানো হয়েছে। আর ভাস্কুলার বান্ডেল তো আমি আগেই বলে দিছি যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ। উদ্ভিদ সাহিত্যতত্ত্ব থেকে দেখো, ফার্স্ট অফ অল কথা, খনিজ লবণ শোষণের মধ্যে আসো, ম্যাক্রো কোনটা, মাইক্রো কোনটা, কোনটা সবচেয়ে দ্রুত, কোনটা সবচেয়ে আস্তে, বিভিন্ন মতবাদের অপর নাম, একটু হালকা রিডিং দিয়ে দিলা। আচ্ছা, প্রচ্ছেদনের প্রকারভেদ এবং পার্সেন্টেজ, কত পার্সেন্ট কোথায় হচ্ছে। শালক সংশ্লেষণ থেকে তোমাকে ফটোসিস্টেম 1 ও ফটোসিস্টেম 2 এর পার্থক্য ছক, C3 C4 এর ছক, বিশেষ করে C3 উদ্ভিদ কোনটা, C4 উদ্ভিদ কোনটা, এটা আমি বলে দিচ্ছি, এটা 3 স্টার কোশ্চেন। আর একটা হচ্ছে ফটোলাইসিস, পানির ফটোলাইসিস কি জিনিস, পানির উপস্থিতিতে ভাঙন, পানির ভাঙন, আলোর উপস্থিতিতে পানির ভাঙন। ফটো এক্সপ্রেশন কি, আমার আলোর উপস্থিতিতে জাস্ট
উল্টা জিনিসটা ঘটবে, অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। প্রভাবক সমূহ কি জিনিস লাগবে, শেষ। আমি চলে আসুন নিচের দিকে, থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের গ্রহিতা কোনটাকে কি বলে, এক্সাম্পল যেরকম তোমাকে হচ্ছে ফিওফাইটিন এক দেখবা, ফিওফাইটিন, প্লাস্টোকুইনিন, সাইটোক্রোম, কোথায় কোন জিনিসটা, কোনটা চলনশীল লিপিড, কোনটা চলনশীল প্রোটিন, একটা ছোট কালো বক্সের মধ্যে এটা লেখা আছে, এই জিনিসটাই। শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিসের ধাপ সমূহ, বাস কোথায় হয়, একমুখী কোনটা, দ্বিমুখী কোনটা বিক্রিয়া। আচ্ছা, এরপরে কোন ধাপে কতটা এটিপি তৈরি হয়, এটা একটা 3 স্টার কোশ্চেন। আর শ্বসনিক হার কোশেন্ট আর গাজনের ব্যবহার, বাস কাহিনী শেষ। আর একটা কথা মাথা রাখবা, আবাসিক অণু কোনটা, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, আবাসিক অণু বলা হয়। জাস্ট সিম্পল কোশ্চেন, এই জন্য বলতেছি তুমি এই টপিকটা পড়বা আর কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন সলভ করে যাবা, 100% একটা মানে খুব ভালোভাবে তুমি চান্স পেয়ে আসতে পারবা। চলে আসো এর লাস্ট যে অধ্যায়টা, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি থেকে জাস্ট টিস্যু কালচারের ধাপ সমূহের ব্যবহার। আচ্ছা, আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্লাজমিডের বৈশিষ্ট্য, ভেরি মাচ ইম্পর্টেন্ট, লেখছে পড়তেই হবে। রেস্ট্রিকশন এনজাইম, কয়টা রেস্ট্রিকশন এনজাইমের নাম সমূহ। আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ব্যবহার, আর ইনসুলিন আর ইন্টারফেরনের প্রস্তুত। এখানে 3 স্টার দিছে, খালি না, এখান থেকে কোশ্চেন আসবে, বাস কাহিনী শেষ। এরপর আসো রসায়নে, আমাদের বায়োলজি একদিন শেষ, এরপরের দিন আমরা রসায়ন ধরলাম। রসায়ন থেকে কি পড়বো, 1 নাম্বার গুণগত রসায়ন, মূল কণিকা সমূহ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, পাশে 3 স্টার আছে, মানে এখান থেকে কোশ্চেন হবে কোনটার আইসোবার কোনটা, কোনটার আইসোটোন কোনটা, কোনটা কার আইসোটোপ আর ব্যবহার। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যার কোনটা তাৎপর্য কি, কোনটা সে বাস্তব অবাস্তব। রাদারফোর্ড পরীক্ষার উপকরণ, অরবিট অরবিটাল নোডে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তোমাকে একটা মান দিয়ে দিবে যে এইটা এই অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা গুরুত্বপূর্ণ, সঠিক ইলেকট্রন বিন্যাস, কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে, কোনটি সর্বোচ্চ শক্তি স্তরে, অযুগ্ম ইলেকট্রন কতটি। এই টাইপের কোশ্চেন বললাম, একটু ট্রিকি কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে কেমিস্ট্রিতে দেয়। আচ্ছা, বর্ণালী মিতি সেটা হচ্ছে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, শক্তি স্তর বেশি, লাইম্যান বামার সিরিজ কখন, এমআরআই কখন, বাস বুঝতে পারতেছো। শিখা পরীক্ষায় কোন বর্ণ দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে দ্রাব্যতা, এটাও খুবই কমন কোশ্চেন, এটা তোমরা অটোমেটিকলি পারো। আর একটা কথা, যারা আসলে মেডিকেল প্রিপারেশন নিছিলাম, ম্যাথ ঠিক মতো তাকাইতে পারো না, তাহলে তুমি রাজশাহী ইউনিভার্সিটি সি তে শুধুমাত্র কোনটা দেখাবা জানো, শুধুমাত্র বায়োলজি দেখাবা, ম্যাথ ধরতে যাও না। আর যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, বায়োলজি প্রিপারেশন দুইটাই মোটামুটি গুড, ইঞ্জিনিয়ারিং মানে ম্যাথ বায়ো দুইটাই দেখাও, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে আসো, ম্যাথের পার্টটা এই অধ্যায় থেকে বললাম ম্যাথ দিবেই, 2 টাইপের ম্যাথ করলে এনাফ। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক নির্ণয়, সূত্র লিখে দিছি। আর হচ্ছে আলোর গতি ও তরঙ্গ সংখ্যা, কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি নির্ণয়, সূত্র লিখে দিছি, কাহিনী শেষ। চলে আসো আমাদের দ্রাব্যতা নির্ণয়, 3 নাম্বার যেই ম্যাথ কোশ্চেন, দ্রাব্যতা সম্পর্কিত তথ্য আর দ্রাব্যতা গুণফল। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 3টা অঙ্ক করে গেলে তোমার 3টা এমসিকিউ কনফার্ম পাওয়া যাবে। চলে আসো পর্যাবৃত্ত ধর্মতে। পর্যাবৃত্ত ধর্মের প্রথম জিনিসটা বই খুলে তুমি এসপিডিএফ ব্লকের সাধারণ বৈশিষ্ট্য পড়ে যাও, বিশেষ নাম সমূহ পড়ে যাও, ঠিক আছে। আর মৌলের কোনটা প্যারাম্যাগনেটিক সেটা ধরে ধর্মগুলো পড়ে যাও। পরিবর্তনশীল জারণ অবস্থা কোনটি প্রদর্শন করে, কোনটা করবে না, কোনটা বর্ণযুক্ত, কোনটা বর্ণহীন প্রদর্শন করবে, কোন আয়ন যৌগিন যৌগ গঠন করবে না, আমরা সবাই জানি। আর নিচের দিকে আছে পর্যায়বৃত্ত ধর্ম, বিশেষ করে এই জিনিসটা 3 স্টার দেওয়া আছে, মানে এখান থেকে প্রশ্ন আসবেই। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, কার বেশি কার কম পড়ে আসতেছো। রাসায়নিক বন্ধন কি যৌগ গঠন বিদ্যমান, ফাজানের নীতি, মাস্ট মানে ফাজানের নীতি আসবেই। সংকরায়ন অনুযায়ী অণুর আকৃতি, এইখানে এইটার পাশে আমি মাস্ট লিখে দিতেছি, ঠিক আছে। তার মানে তুমি যদি এই 5টা টপিক পড়ে যাও, আমার পর্যাবৃত্ত ধর্ম থেকে এই 5টা টপিক পড়ে যাও, তোমার 100% সিকিউ কনফার্ম। চলে আসো রাসায়নিক পরিবর্তনে, গ্রিন কেমিস্ট্রির হালকা রিডিং পড়বা, 12টা নীতির হেডলাইন সহ মুখস্থ রাখতে হবে। বিক্রিয়ার হার আর নিয়ামক, প্রভাবকের বৈশিষ্ট্য, একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, সাম্য অবস্থার বৈশিষ্ট্য। আচ্ছা, বিক্রিয়া থেকে কেপি-কেসি রিলেশন এটা নির্ণয়, তাপহারী তাপ উৎপাদী বিক্রিয়া, চাপ ঘনমাত্রা হ্রাস বৃদ্ধি, লাসাতের নীতি। আরেকটা কথা বলছে অম্ল ক্ষার সাম্য অবস্থা, বাফারের পিএইচ নির্ণয়, ম্যাথ। এটা বললাম ম্যাথ, এবং এটা আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। আচ্ছা, কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড বেস নির্ণয় করা, এটা মাস্ট আসবে, বলে দিছি এটা মাস্ট আসবে। তো যার পাশে মাস্ট বা 3 স্টার লেখা, ওইখান থেকে তুমি চোখ বন্ধ করে তুমি পড়তে পারো, ওইখান থেকে 100% তুমি কমন পাবা। আচ্ছা, নিচের দিকে আছে রসায়ন দ্বিতীয় পত্র, পরিবেশ রসায়নের সর্বপ্রথম গ্যাসের সকল সূত্র সমূহ, গ্রাফ কেমন, গাণিতিক রূপ অনুযায়ী অনুপাত কেমন, কোনটা বাড়লে কোনটা কমবে। এটা বললাম রাজশাহী ইউনিভার্সিটি সি এর খুব পছন্দের একটা কোশ্চেন, তুমি দেখে গেলেই কমন পাবা, কারণ তুমি এটা পারো। ব্যাপন সূত্র, কার ব্যাপন হার সমান, কার বেশি ভর থেকে
মাপা যায়, অণুব্যাপন তরলীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, বজ্রপাতে নাইট্রোজেন ফিক্সেশন, গ্রিনহাউস গ্যাস কোনটি নয়, কোনটি প্রভাব বেশি। এটা বললাম তাত্ত্বিক কিছু প্রশ্ন, রাজশাহী সিতে তাত্ত্বিক কিছু কোশ্চেন দেওয়া হয়। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তারা বললাম এখানে খুবই চমৎকার একটা সুযোগ গ্রহণ করতে পারো, কারণ তোমরা তাত্ত্বিক অংশটা খুব ভালো পারো। আছে অ্যাসিড ড্রেনে কে দায়ী কে দায়ী না এবং এর ফলে পিএইচ কত হয়। আচ্ছা, লুইস অ্যাসিড বেস কোনটি কোনটি নয়। শেষ পরিমাণগত রসায়নতে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে প্রশ্ন আসে বিশেষ করে স্টোইকিওমেট্রি রিলেটেড ম্যাথ আর ঘনমাত্রার প্রকারভেদ, শতকরা থেকে মোলারিটি, শতকরা থেকে ppm সামথিং। আচ্ছা, এর ম্যাথ নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ অসাধারণ গুরুত্বপূর্ণ, অস্থির। এটা 100% ভিভিআই লেখাই আছে কোন মাধ্যমে কোন বর্ণ প্রদর্শন করে। এই জন্যই বললাম যারা মেডিকেল এক্সপেরিয়েন্সরা তারা এখানে খুব চমৎকার একটা ফ্যাসিলিটি নিতে পারো। আচ্ছা, মোল সংখ্যা সম্পর্কিত সমস্যা আর জারণ বিজারণ কোনটি গ্যাসীয় তরল কঠিন জারক বিজারকের উভয় হিসেবে কাজ করে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। চলে আসো এর পরবর্তীতে বলছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে আমরা কি পড়বো, কোনটি তীব্র মেরু ও তড়িৎ বিশ্লেষ্য ধাতুর সক্রিয়তা সিরিজটা আমাদের পড়বো, কোন বিক্রিয়া ঘটবে কোনটা ঘটবে না, কোনটি অ্যানোড ক্যাথোড হিসেবে ব্যবহার করবে। আর W=NIT/EF এইটা দিয়ে 100% ম্যাথ, এটা বললাম 100% ম্যাথ এখান থেকে আসবে। আচ্ছা, সবচেয়ে মারাত্মক জিনিস সেটা হচ্ছে জৈব রসায়ন। দেখো জৈব রসায়ন কতটা কম্প্যাক্ট করছি। 1 নাম্বার কার্যকরী মূলকের অগ্রগণ্য কার ক্রম কোনটা আগে। সবসময় মাথায় রাখা, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি জৈব রসায়ন থেকে কোনো কঠিন কোশ্চেন আসবে না রাবি সি ইউনিটে। বলছে সমাণু ও সমানুতা সবটুকু পড়তে হবে, বিশেষ করে তোমার আলোক সক্রিয় সমানুতা, তারপরে মেটামারিজম, টটোমারিজম আর অর্থপ্যারা নির্দেশক খুবই গুরুত্বপূর্ণ। কোনটা বলয় সক্রিয় কারক, কোনটা ইলেকট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল, কোনটা ফ্রি রেডিকাল। জৈব যৌগের বিক্রিয়া কৌশল, বিশেষ করে তুমি SN1 এবং SN2 এর যে ক্রম এটা 100% এখানে লিখে দিছে মাস্ট, এই ধরনের বিক্রিয়া দেয়। আচ্ছা, বলছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড ইত্যাদির সবকিছু তুমি যদি পড়তে পারো ভালো, কিন্তু সেটা না পড়ার চাইতেও, আর যদি না পড়তে পারো সমস্যা নাই, পড়তে পারলে ভালো, যদি না পড়তে পারো সমস্যা নাই, তুমি সকল নামধারী ও শনাক্তকারী বিক্রিয়া পড়ে যাবে, কারণ এটা মাস্ট এখান থেকে আসবে। এখান থেকে কোশ্চেন না আসলেও এখান থেকে আসবে। সকল নামধারী ও শনাক্তকারী বিক্রিয়া তুমি একদম পড়তে পারবা, ঠিক আছে, মাস্ট পড়তেই হবে। কিছু না পড়লে এইটা পড়তেই হবে, লিখে দেওয়া আছে, কিছু না পড়লে এইটা পড়তেই হবে। আচ্ছা, চলে আসো পদার্থবিজ্ঞানে। কেমিস্ট্রি শেষ। তাহলে দেখো তুমি মাত্র এই 6টা টপিকে তোমার আমি জৈব রসায়ন শেষ করে দিছি। পড়তে পারবা না 6টা টপিক, মাস্ট 6টা ঘন্টা জাস্ট দিবা, আর কিছু না। সর্বোচ্চ আমি বলছি 6টা ঘন্টা, এটা 3 ঘন্টায় শেষ করে ফেলা যায় জৈব রসায়ন। পদার্থবিজ্ঞানে ভেক্টরে মধ্যবর্তী কোণের মান নির্ণয়, লব্ধির দিক, সর্বোচ্চ মান নির্ণয়। সূত্র আমি লিখে দিছি, ক্রস ও ডট গুণফল থেকে গুণফল ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, ভেক্টর ক্যালকুলাস, কখন ঘূর্ণনশীল কখন সংরক্ষণশীল, সলিনয়েডের ব্যাপক সেপার। নিউটনিয়ান বলবিদ্যা থেকে বল ও বলের ঘাত, এটা বারবার আসছে, এটা 3 স্টার, মানে এখান থেকে 100% কোশ্চেন আসবে। এখানে সূত্র আমি দিয়ে দিছি। আচ্ছা, কৌণিক ভরবেগ ও গতিশক্তি দিয়ে দিছি, এর বাইরে আর কোনো অঙ্ক এখান থেকে আসবে না। কাজ ক্ষমতা শক্তি থেকে জাস্ট কাজ W=F(S)(F)(S) cos θ, এই সূত্র দিয়ে একটা ম্যাথ আসবেই। তাহলে তুমি এই সূত্র জানো, তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক হলে এই সূত্রের কিছু ম্যাথ প্র্যাকটিস করে যাও, কাহিনী শেষ। তুমি সেটা রাজশাহী সি হোক, সেটা উদ্বাসের কোশ্চেন ব্যাংক হোক, কোশ্চেন ব্যাংক হোক, সমস্যা নাই। এবং এই যে টাইপের ম্যাথটা দেখছো, এই টাইপের ম্যাথের কথাই বলতেছি। W=mgs cos θ এবং W=(F)(dx) পরিবর্তনশীল মানের বেলায় এই টাইপের ম্যাথটা আমরা কথা বলতেছি। আর আরেকটা হচ্ছে স্প্রিং এর দ্বারা কৃত কাজ কেটে x অংশ ভাগ করলে কত হবে, সিরিজের শ্রেণী সংযোগ। এইটা আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্প্রিং কে তুমি কাটলা, স্প্রিং কে তুমি ভাগ করলা, সেখান থেকে কি হবে, এই টাইপের ম্যাথটা করে যাও, তোমার কাজ ক্ষমতা শক্তি থেকে আর কিছু এখান থেকে লাগবে না। মহাকর্ষ অভিকর্ষের মধ্যে আসো, অভিকর্ষ স্তরক G এর যে টাইপ, কোন অঞ্চলে কত, কোথায় গেলে বাড়বে কোথায় গেলে কমবে, মুক্তিবেগ ও কৃত্রিম উপগ্রহের রিলেটেড ম্যাথ, কাহিনী শেষ। পদার্থবিজ্ঞানের গাঠনিক ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের যে ম্যাথগুলো আছে সেটা সূত্র দিয়ে দিছি। এই একটা ম্যাথ করলে তোমার পদার্থের গাঠনিক ধর্ম শেষ, আর কিছু লাগবে না। পর্যাবৃত্ত গতিতে আসো। পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল দোলকের দোলনকাল, বিশেষ করে কেমন, পাহাড়ের উপর কেমন, খনিতে কিরকম হবে, চাঁদে গেলে কিরকম হবে, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে গেলে কিরকম হবে। আর সরল দোলন গতির সমীকরণ থেকে দিক দশা, দশা পার্থক্য ইত্যাদি নির্ণয়, ডিরাইভড সমীকরণ থেকে বেগ দর নির্ণয়। অর্থাৎ এই সমীকরণ আমি সূত্রগুলা দিয়ে দিছি, এই সূত্রগুলোর সাথে তুলনা করে আমি যেগুলা মান নির্ণয় করতে পারবো। আচ্ছা,
এরপরে চলে আসো আদর্শ গ্যাসের গতির সূত্র। জাস্ট দুইটা টপিক পড়লে এখান থেকে হয়ে যাবে। গ্যাসের সূত্র সমূহ, এদের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে ম্যাথ করা, এটা লিখেই দিছি, এটা আসবেই। তাহলে তুমি এই টপিক পড়ে গেলে একটা কোশ্চেন কমন। চলে আসো বর্গমূল গড় বর্গবেগ গ্যাসের গতিশক্তির ম্যাথ শেষ। আচ্ছা চলে আসো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা বিভিন্ন স্কেলের তাপমাত্রার রূপান্তর। এটা বলছে যে মাস্ট মাস্ট মাস্ট, অর্থাৎ এখান থেকে আসবেই। আমরা সূত্র জানি C/5 = F - 32/9 = K/5। তাপীয় ইঞ্জিনের বিভিন্ন ধাপের প্রক্রিয়া সমূহ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার এবং কাজ নির্ণয়। আমি সূত্র লিখে দিয়েছি, এই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে। সমষ্ণ পরিবর্তনের কোন সূত্র, সম আয়তনের রুদ্ধতাপীয় পরিবর্তনের সরাসরি সূত্রটাও পরীক্ষায় আসছে, সো সূত্র মুখস্থ করতেই হবে। আর এন্ট্রপি স্থির তড়িতের বেলায় হচ্ছে কুলম্ব সূত্রদের সকল ম্যাথ। আর আরেকটা হচ্ছে তড়িৎ বিভব প্রাবল্য ধারকত্ব শেষ। চলতড়িৎ হচ্ছে সবচেয়ে কমন কোশ্চেন, তুমি জানো এখান থেকে আপেক্ষিক তড়িৎ প্রবাহ রোধ, আপেক্ষিক রোধ দিবেই। আর একটা হচ্ছে সার্কিট সরলীকরণ আই নির্ণয়, সাধারণত সার্কিট একটা দেয়। আর একটা হচ্ছে ক্ষমতা বিদ্যুৎ বিল। আচ্ছা আর একটা হচ্ছে ভৌতালোক বিজ্ঞান আসলে অনেকের সমস্যা হয় অধ্যায়টা, জাস্ট দুইটা টপিক সলভ করে যাও। এক নাম্বার তড়িৎ চৌম্বক তরঙ্গ রিলেটেড যে ম্যাথ, আর একটা হইতেছে তোমার ইয়ং এর বিচিরির সকল সূত্রের ম্যাথ, ডোরা প্রথম ডোরা ব্যবধান, এইটা লেখায় আছে আসবে। তাহলে তুমি যদি এই অধ্যায়তে খালি একটা টপিক পড়ে যাও 1 ঘন্টা ভালো করে, তুমি এখান থেকে একটা কমন প্রশ্ন পাওয়া যাবে। আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূচনা, ভরকালের দৈর্ঘ্যের আপেক্ষিক তত্ত্বের সকল ম্যাথ, দীর্ঘায়ন ভরকালের দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি। আর একটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক = mc² - m0c² = সামথিং, আমি সূত্র লিখে দিছি। আর আলোর তড়িৎ ক্রিয়া, ফটোইলেকট্রিক ক্রিয়া, পরমাণু মডেল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র। এটা আসবেই, বিশেষ করে আলফা বিটা গামা রশ্মির বৈশিষ্ট্য। এবং ওই যে তোমাকে বলে দিবে যে একটা জিনিস দেখা গেছে এক্স ক্ষরণ হয়ে গেল, এখান থেকে ইলেকট্রন বের হয়েছে না নিউট্রন বের হয়েছে নাকি তোমার প্রোটন বের হয়েছে, কয়টা বের হয়েছে, সেই টাইপের ম্যাথ নির্ণয় করতে হবে। আচ্ছা সেমিকন্ডাক্টর থেকে পি টাইপ, জাংশন ডায়োড, ট্রানজিস্টর আর সংখ্যা পদ্ধতি রূপান্তর করলেই আমাদের কাহিনী শেষ। দ্যাটস অল অ্যাবাউট রাবি সি। দেখো আমি বারবার বলতেছি, তোমাদের হাত জোর করে বলতেছি, তুমি জাস্ট এই সাজেশনটা ফলো করে যদি এই 3 দিন প্রিপারেশন নিয়ে যাও, 22, 23, 24, ইনশাআল্লাহ তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বেস্ট অফ লাক।